নমস্কার, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকালটা কিন্তু শুরু হয় একদম রান্নাঘর থেকে। তাই এই শীতের দিনে চটজলদি খাবার বানানোর জন্য আজকে আমি কি করছি দেখুন। এখানে আমি সকালে বানাচ্ছি আর কি সকালের জন্য গোলা রুটি। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে। দুষ্টু করো না। তো এই গোলা রুটির জন্য আমি এখানে আটা নিয়েছি, আর যেটা নিয়েছি চিনি আর কি, এরকম খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর একটু পাতলা করে বানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পাতলা করে নিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ভিতরে একদম কাঁচা থাকে না। আর ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলে দু পিঠই খুব ভালো করে ভাজা হয়ে যায়। তো এটাই হচ্ছে আজকে সকালের খাবার। খুব ভালো লাগে এই রুটিটা, এই সকলেই, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করে। আর এর সঙ্গে আর কিছু না হলেও চলবে, এই রুটিটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি আমার পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই দুপুরের জন্য এখানে আজকে বাজার থেকে সকালবেলায় যে কাতলা মাছ নিয়ে এসেছে, মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আরও কয়েকটি বানিয়ে নেব, নিয়ে তারপরে মাছগুলো ধোবো। মাঝে মধ্যে সকালে যদি অনেক কিছু বানাতে না ইচ্ছা করে, তবে এই খাবারটি কিন্তু অবশ্যই বানাতে পারেন, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। আর এটি হেলদিও। যারা চিনি না খান তারা চিনি ছাড়াও বানাতে পারেন ডিম দিয়ে, তো সেটাও ভালো লাগে। তবে আমি একটু মিষ্টি মিষ্টি করে বানিয়ে নিয়েছি। এটাকে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এভাবেও বানানো যায়, তবে এভাবেই বানালাম আজ। উপর দিয়ে একটু তেল দিয়ে এরকম ব্রাশ করে দিচ্ছি, ব্রাশ মানে আর কি চামচ দিয়ে করে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি মানে এই সাইডটাও যখন উল্টাবো তখন এই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আরও কয়েকটা গোলা রুটি ভেজে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। বাজার থেকে আনার পরে মাছগুলোকে অবশ্যই ভালো করে বাড়িতে ধুয়ে নিতে হবে, আর আমি এখানে 2 থেকে 3 বার করে ধুয়ে নেব। শুধু মাছটা ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলেই কিন্তু চলবে না, মাছ ধোয়ার পরে যে সিঙ্কটা রয়েছে খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আমি যে বাসন মাজা সাবানটা থাকে আমি সেটা দিয়েই সিঙ্কটা আর সাইডটা একটু জল ছিটা লাগে বলে ওই সাইডটাতেও ভালো করে পরিষ্কার করে নিই। এটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি রোজ এভাবেই মাছগুলোকে ধুই, খুব ভালোভাবে ধুয়ে নিই। একবার করে ধোয়া ভালোভাবে ধুয়ে নিয়েছি, আরও 2-1 বার করে ধুয়ে নেব। আর তারপর লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু সব মায়েদেরই অনেক কাজ থাকে, যাদের একদমই কাজ থাকে না বাড়িতে তাদেরও কিন্তু অনেক কাজ থাকে। বাচ্চাকে খাওয়ানো, স্নান করানো, সময় মতো বাচ্চাকে হেলদি খাবার খাওয়ানো, কোন খাবারটা খেলে ভালো হয়, তো এই সব দিকেই খেয়াল রাখতে হয়। আমাদের মেয়ে মাছ ছাড়া ভাত খেতে পারে না। দুপুর হলেই বলে মা ফিশ আছে তো, তো সেই জন্য একটু মাছটা রাখার চেষ্টা করি রোজই। সব কিছু থেকে মাছটাই পছন্দ করে।
সেই জন্যই আজকে বানাচ্ছি কাতলা মাছ। আর লম্বা লম্বা করে আলু কেটে মাছটাকে রান্না করব। খুব সিম্পল রেসিপি। তো সকলের বাড়িতে মনে হয় এভাবেই হয়, রান্না করে সিম্পলভাবে। আমিও ঠিক তেমনইভাবেই রান্নাটা করি। তো এদিকে ভাতও হচ্ছে, আর এখানে মাছটাকেও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। সবসময় খাওয়ার জন্য কিন্তু খুব একটা তেল মশলার প্রয়োজন নেই। হ্যাঁ, মাঝে মধ্যে স্পাইসি খাওয়ার জন্য তখন ঠিক আছে, কিন্তু বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু তেল মশলা কম দিলেই ভালো হয়। তবে মাছ ভাজতে কিন্তু একটু তেল না দিলে ঠিকঠাক করে মাছটা ভাজা হয় না। তাই আমি মাছ ভাজার সময় সবসময় একটু তেলটা বেশি পরিমাণে দিই, তাহলে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছ ভাজতে ভাজতে আমি লম্বা লম্বা করে নতুন আলুগুলোকে কেটে নেব। আর এই শীতের সময় একটুখানি বড়ি না দিলে মাছের ঝোলটা ঠিক যেন ভালো লাগে না। তো আমি 2-4টে বড়িও দেব। আজ আমি গুঁড়ো মশলা দিয়েই রান্না করব। আমি বেশিরভাগ সময়ই গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করি। আর এখানে যে বাকি মাছগুলো আছে, মাছগুলোকেও ভেজে নেব। গুঁড়ো মশলা দিয়েই রান্না করব, আর শুধু আদাটাকে একটু গ্রেট করে নেব, ব্যাস। আমাদের ছাদে একটা দারুণ কালারের চন্দ্রমল্লিকা ফুটেছে। তো রান্না শেষ করে আমি কিন্তু রান্নাটা হয়ে গেলেই সেই ফুলটা দেখাবো যে কতটা সুন্দর ওই ফুলটা। এত দারুণ কালারটা, আমি দেখতেই থাকি। একটা গাছেই হয়েছে, ওটা আগের বছরের গাছ থেকে বানানো আর কি। ওই গাছের নিচ থেকে যে ডালগুলো ওঠে, ওগুলোকে আবার আমি নতুন একটা টবে বসিয়েছিলাম, আর সেইখান থেকে ফুলগুলো হয়েছে। কালারটা এত সুন্দর। এবারও তাই করব, যখন ফুল শেষ হয়ে যাবে তো ওই গাছের নিচ থেকে যে ছোট ছোট চারাগুলো থাকে, ওগুলোকে আবার আর একটা টবে বসিয়ে দেবো। এইভাবেই এই ফুলটার এত কালারটা সুন্দর, সত্যি সুন্দর। তো অবশ্যই যাব ছাদে, তার আগে আমি রান্নাটা সেরে নিই। তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর আমি কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেবো লবণ আর হলুদ। খুব ভালো করে ভেজে নেব। আমার মনে হয় সকলেই এভাবেই রান্না করেন। রান্নাটা সব মেয়েরাই মোটামুটি রান্না করতে পারে। তো এটাই মেয়েদের একটা ধর্মও বলা যায়। এখন ছেলে মেয়ে সকলেই রান্না করে আর কি। তবে মেয়েরা রান্না করতে পারে না এটা হতে পারে না। তো লবণ হলুদ দিয়ে নিলাম, আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে সাইডটাতেই একটু বড়িগুলোকে, আমার বড়িগুলো আগে ভাজার দরকার ছিল, তো আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিয়েছি বলে আলুগুলোই ভেজে নিলাম। আর আমি সাইড দিয়ে একটু, এখানে অনেকটা তেলও রয়েছে, আমি বড়িগুলো ভেজে নেব। আমি আলুগুলোকে না তুলি এই সাইডে এভাবে বড়িগুলোকে ভেজে নেব। আর এখানে আমি কি মশলা নিয়ে নিয়েছি দেখুন। আদাকে গ্রেট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। খুব একটা ঝাল দেবো না, কারণ আমাদের মেয়ে আছে, তো খুব একটা বেশি ঝাল খেতে পারে না। আর আমরা খুব একটা ঝাল খাই না, মাঝে মধ্যে খাওয়া হয়। সবসময় খাওয়ার জন্য খুব একটা ঝাল দিই না। তো এইভাবেই তাড়াতাড়ি চটজলদি রান্নাটা করে ফেলবো। আর এখানেই আমি মশলাগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুগুলোর সঙ্গে একটু কষিয়ে নেব। দুপুরে একটু মাছের ঝোল ভাত হলে আর কিছু লাগে না আমাদের। তো সকলেই হয়তো মাছের ঝোলটা পছন্দ করে দুপুরের জন্য। অনেকে যারা নিরামিষ খান তাদের ব্যাপারটা আলাদা। তবে বাঙালি মানে মাছ আর কি, দুপুরবেলা মাছ ভাত, এটা একদম মাস্ট। বড়িগুলোকেও আর একটু দিয়ে দিচ্ছি, তাহলে মশলাগুলো বড়িগুলোর মধ্যে যাবে।
এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি এখানে আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আর তারপর ফুটে উঠলে, ঝোলটা যখন ফুটে উঠবে তারপরেই মশলাটা দেব, মাছগুলোকে দেব। মাছগুলোকে, ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু সরিয়ে দিয়ে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি যেটা দিয়েছি সেটা খুব সামান্য পরিমাণ চিনি। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি, আর চিনিটা দেওয়ার অভ্যাস বলেই চিনিটা দিই। তবে আলু মিষ্টি তো চিনিটা দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। তো আমি এখানে রান্নাটা মোটামুটি ওইদিকে হয়ে গেছে। আমি এখানে ছাদে যে বললাম একটা ফুল হয়েছে আর কি, চন্দ্রমল্লিকা, সেটা দেখানোর জন্যই ছাদে আসলাম। এদিকে দুটো গোলাপ ফুটে রয়েছে। মোটামুটি এই কটা গাছই আমি নিজের হাতে বসিয়েছি। যতটুকু সময় পাই আমি চেষ্টা করি একটু গাছপালা নিয়ে থাকার, আমার ভীষণ ভালো লাগে। আর এই চন্দ্রমল্লিকার কথাই আমি বলছিলাম, দারুণ না কালারটা? দারুণ কালার, আমার তো ভীষণ চোখটা যেন জুড়িয়ে যায়, খুব সুন্দর। এই কটা টবই আপাতত আছে, এই কটা গাছই আছে আমার ছাদে। আর ভবিষ্যতে আমি আরও দু একটা করে অনেক গাছ লাগানোর ইচ্ছা আছে। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। চলে আসলাম নিচে, মেয়েকে খাওয়াবো। তো মেয়েকে খাইয়ে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর 2টো মতো বাজে। তো আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে আর আজকের এই কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।